মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপরাজিতা বিল ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির পক্ষে পাশ হলো, কেন এটি এখনো আইনে পরিণত হচ্ছে না সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহিলা সাংসদ বিধায়কদের একটি দল রাষ্ট্রপতির কাছে যাবে। কেন অপরাজিতা বিল আইনে পরিণত হচ্ছে না এই দাবিতে আন্দোলনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ধর্নায় বসেছেন। বীরভূমের নানুর বিধানসভার বনডাঙ্গা তৃণমূল কার্যালয়ের সামনে এই ধরনের ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মূক ও বধির বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন। ইকবাল, রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য, এ বিষয়ে কি জানতে পারছো বিস্তারিত? দেখো, একদমই তাই। কারণ আজকে তৃণমূলের যে ধর্ণা কর্মসূচি ছিল নানুর বিধানসভার বোলপুর শ্রেণীকতন ব্লকের বনডাঙ্গা যে তৃণমূলের দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে, সেই দলীয় কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নানুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য তিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মূক ও বধির এই বলে কুরুচিকর মন্তব্য করেন। এবং তিনি যে রাষ্ট্রপতিকে এই কুরুচিকর মন্তব্যে তিনি কোনো ক্ষমা এখনো পর্যন্ত চাননি, বরং তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাকে যখন বলা হয় যে আপনি একজন রাষ্ট্রপতিকে অপমানজনক ভাবে মূক ও বধির এইভাবে সম্বোধন করছেন, তো সেই বিষয়ে তিনি বলেন যে যেহেতু অপরাজিতা বিল এখনো পর্যন্ত রাষ্ট্রপতির স্বাক্ষর না হয় আইনে পরিণত করা যায়নি, তো যেহেতু রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন, তো রাষ্ট্রপতি যেহেতু স্বাক্ষর করছে না, তাহলে নিশ্চয়ই তিনি মুখ বন্ধ করে আছেন বা তিনি হয়তো দেখতে পাচ্ছেন না, তার জন্যই তাকে মূক ও বধির এইভাবে আক্রমণ করা হচ্ছে। এ বিষয়ে যখন আমরা কথা বলি বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের সঙ্গে, তখন তিনি বলছেন কি যে তৃণমূলের একটা কালচার, কারণ তৃণমূল দেশের রাষ্ট্রপতিকে ভালো চোখে দেখে না এবং দেশের রাষ্ট্রপতি যেটা একটা সাংবিধানিক উচ্চতর পদ, হ্যাঁ, সেই পদকে তারা অসম্মান করেন। কারণ তারা কোনো সময়ই এই ভালো কালচারের সঙ্গে তারা থাকে না, তাদের কালচারটাই এরকম। এইভাবে বিজেপিও আজ তৃণমূলকে কটাক্ষ করেছে। এর আগেও কিন্তু তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে আক্রমণ করেছিলেন এবং এখন যখন তাকে মূক এবং বধির বলে কটাক্ষ করা হচ্ছে, তখন দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দলের পক্ষ থেকে কি সেই যে তৃণমূল নেতা এই মন্তব্য করেছেন তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? না, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তবে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল নেতাদের সঙ্গে, তারা স্পষ্ট জানিয়েছেন যে যদি এরকম কোনো মন্তব্য তিনি করে থাকেন এবং সেটা যদি প্রমাণ সাপেক্ষ হয়, তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও করতে পারে, এটা জানিয়েছেন তৃণমূল নেতারা। ধন্যবাদ ইকবাল। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি ইকবাল। বীরভূমের নানুর বিধানসভার বনডাঙ্গা তৃণমূল কার্যালয়ের সামনে একটি ধর্ণা কর্মসূচি করা হয়। অপরাজিতা বিল কেন আইনে পরিণত হচ্ছে না এর বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা গতকালই কিন্তু আন্দোলন করেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে এবং আজকে বীরভূমের নানুরে একটি ধর্ণা কর্মসূচি করা হয় এবং সেই ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মূক এবং বধির বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য। কি বক্তব্য রেখেছিলেন, কি কটাক্ষ করেছিলেন এবং কি আক্রমণও করেছিলেন শোনাবো আপনাদের। একটা জমায়েত, এই জমায়েত থেকে একটা আওয়াজ যাবে, এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে, যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন, যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন, তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে। এটা একদিনের সোচ্চার নয়, এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াকু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা, সেটা আজ থেকে তৈরি হলো। আজ থেকে আমরা অঙ্গীকার করলাম আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। বাংলার নারীদের সুরক্ষার তাগিদে, নারীদের সুরক্ষার জন্য যে কোনো আন্দোলনে আমরা ভর্তি হব।
আপনাদের শোনালাম তৃণমূল সভাপতির বক্তব্য, যেখানে দ্রৌপদী মুর্মুকে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি কটাক্ষ করেছেন, মুখ এবং বধির বলেছেন। ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মুখ এবং বধির বলে আক্রমণ করে নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য, এবং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মুখ এবং বধির বলে আক্রমণ যে তিনি করেছেন সেটা স্বীকারও করে নেন। ঠিক কি বলেছেন শোনাবো। সেইটা নিয়েই তো আজকের ধর্ণা মঞ্চ, গতকালকের মিছিল। এবার সেটার বক্তব্য তো আমাদের সভাধিপতি এবং বীরভূম জেলার কোর কমিটি যিনি নানুর বিধানসভায় দায়িত্বে আছেন কাজল শেখ, এটা তো সুস্পষ্টভাবে বললেন। এরপরে তো আমার বলার কিছু নাই। এটাই আমাদের বক্তব্য এক। মমতা ব্যানার্জি যেটা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, কাজল শেখ যেটা বলছেন, আমাদেরও বক্তব্য এক। আপনাকে বক্তব্য দিতে গিয়ে শোনা গেল যে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে আছেন। তাই রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক, ভারতবর্ষের মানুষের প্রতিপালক। ভারতবর্ষের মানুষ অন্যতম অঙ্গরাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য, পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন। 2 মাস হয়ে গেল, এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না, সই করে ছাড়লোও না। তাহলে মুখ আর বধির বলবো না তো কী বলবো তাকে? তিনি কারণ অঙ্গলনে চলছেন নিশ্চয়ই। রাষ্ট্রপতিকে এই ধরনের কথা বলা যায় না, অবমাননা। এই বিষয়ে আপনি শুনুন, অবমাননা সেটা অবশ্যই আমি মনে করি, কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই। আমরা তো মানুষের প্রতিনিধি, মানুষের কথাটা তো আমাদের গলা থেকে উচ্চারিত হবে। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মুখ এবং বধির বলে তীব্র ভাষায় কটাক্ষ নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্যর। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের রাষ্ট্রপতিকে যে তিনি মুখ এবং বধির বলেছেন, বধির বলে আক্রমণ করেছেন, সেই বিষয়টি তিনি স্বীকারও করে নিয়েছেন। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি ব্লক তৃণমূল সভাপতি, বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, তার সাথে যখন যোগাযোগ করেছেন তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। মানে তৃণমূল কংগ্রেসের আদর্শ সংস্কৃতিটা হচ্ছে জিহাদি, সন্ত্রাসী। সেই জন্য মানে আদার ব্যাপারী জাহাজের মর্ম বোঝো না। রাষ্ট্রপতি ভারতবর্ষের যে একজন সম্মানীয় ব্যক্তি, তো এই ধরনের যে চিন্তা ভাবনা তৃণমূল কংগ্রেস দলেরই নেই। দলের চিন্তা ভাবনা হচ্ছে সন্ত্রাসী ক্রিয়াকলাপের মধ্য দিয়ে অসম্মানজনক নারী নির্যাতন, কাটমানি, এটাই ওনাদের সম্পদ, এটা ওনাদের আদর্শ, দলের আদর্শ। সেই জন্য ওনাদের মুখে মানে দেশের সংস্কৃতি বা দেশের ভালো ওনারা চান না। আর যদি চাইতেন তাহলে পরে রাষ্ট্রপতিকে এই ধরনের কুরুচিকর মন্তব্য ওনারা করতেন না। সেই জন্য তৃণমূল কংগ্রেসের আদর্শ সংস্কৃতিটা কি সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের আদর্শ সংস্কৃতিটা সম্পূর্ণ নির্যাতন, নারী নির্যাতন এবং কাটমানি, দুর্নীতিকে সামনে রেখে ওরা অগ্রসর হতে চাইছে। এর জবাব বাংলার মানুষ আগামী দিনে দেবে। ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়ার জন্য রাজ্য সরকার অপরাজিতা বিল আনা হয় রাজ্য সরকারের তরফ থেকে, এবং বিধানসভায় তা পাশও হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত এই বিল আইনে কেন পরিণত হচ্ছে না, এ বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ধর্ণা মঞ্চ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রাজ্য জুড়ে অপরাজিতা বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ধর্ণায় বসছেন। বীরভূমের নানুর বিধানসভা বনডাঙ্গা তৃণমূল কার্যালয়ের সামনে কিন্তু এই ধরনের একটি ধর্ণা কর্মসূচি হয়, এবং সেই ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মুখ এবং বধির বলে তীব্র ভাষায় কটাক্ষ করলেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টিকে তিনি সমর্থনও করেছেন। এরকম আরো অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।